আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে ইয়ামাহার জনপ্রিয় 3টি আপকামিং বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে বাইকটি নিয়ে আলাপ করব সেই বাইকটি হলো ইয়ামাহা R3। এটি একটি স্পোর্টস বাইক। তো চলেন এই বাইকটির বিস্তারিত সম্বন্ধে জানি। এই বাইকটি হলো 321 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক 4 বাল্ব DOHC ইঞ্জিন 2 সিলিন্ডার। এটার ম্যাক্সিমাম পাওয়ার 42.42 PS এট 10,750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 29.6 নিউটন মিটার এট 9,000 RPM। এটার ফুয়েল ক্যাপাসিটি হলো 14 লিটার এবং সামনের চাকা হলো 110/70 এবং পিছনের চাকা হলো 140/70 এবং এর সাথে থাকছে ডুয়াল চ্যানেল ABS ও 6 স্পিড গিয়ার বক্স। কোম্পানি দাবি করতেছে এটা থেকে মাইলেজ পাওয়া যাবে 35 কিলোমিটার পার লিটার। এখন দেখা যাক গাড়ি আসলে তারপরে কীরকম মাইলেজ পাওয়া যায়। তবে ইয়ামাহার এই বাইকটি খুবই সুন্দর একটি স্পোর্টস বাইক। বাংলাদেশে আসলে এটার চাহিদাও থাকবে অনেক। এখন দামটা কীরকম কোম্পানি রাখে সেটাই এখন দেখার বিষয়, কারণ ইয়ামাহা কোম্পানির বাইকগুলো এমনিতেই দাম একটু বেশি। তো এরপর যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি হলো সকলের ক্রাশ বাইক MT-03। তো চলেন জেনে নেই এই বাইকটির বিস্তারিত। তো এটি একটি 321 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভালভ DOHC ইঞ্জিন 2 সিলিন্ডার। এটার ম্যাক্সিমাম পাওয়ার 42 PS 10,750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 29.6 নিউটন মিটার এট 9,000 RPM। তো এটার ফুয়েল ক্যাপাসিটি হলো 14 লিটার। আর সামনের চাকা হলো 110/70 সেকশনের টায়ার এবং পিছনের চাকা হলো 140/70 সেকশনের টায়ার, যা দুটোটাই টিউবলেস টায়ার এবং সাথে ডুয়াল চ্যানেল ABS। এর সাথে আছে 6 স্পিড গিয়ার বক্স। কোম্পানি দাবি করতেছে যেটা থেকে মাইলেজ পাওয়া যাবে 42 কিলোমিটার পার লিটার। তো এখন আমার মনে হয় না যে একটা 321 সিসির একটা বাইক 42 লিটার তেল যাবে 42 কিলোমিটার পার লিটারে। তো এখন বাইকটি বাংলাদেশে আসলে পরেই বোঝা যাবে যে এটা কত কিলোমিটার যাচ্ছে। কারণ আর এটার দাম সম্বন্ধে কোনো ধারণাই দিতে পারতেছি না, কারণ ইয়ামাহা কোম্পানির বাইকগুলো এমনিতেই অনেক দাম হয়। ওরা 150 সিসির বাইকেরই যেই দাম রাখে, তো একটা 321 সিসি বাইকের দাম কত হইতে পারে সেটা আসলে আন্দাজ করা খুবই কঠিন। তারপরও প্রায় 6 থেকে 7 লাখ টাকার কাছাকাছি হতে পারে এটার দাম। তো এখন দেখা যাক বাইকটি বাংলাদেশে আসলে কোম্পানিটার দাম কত রাখে এবং কত মাইলেজ পাওয়া যায়। তা তো বিভিন্ন ইউটিউবাররা আছেই, ওনারা তো অবশ্যই চেক করলে তো ওখানেই বোঝা যাবে যেটা কীরকম মাইলেজ দিতেছে এটার। তো এরপর যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি একটি নেকেড ক্যাটাগরির বাইক ইয়ামাহা FZ25। এটি একটি 250 সিসির বাইক। তো এই বাইকটি হলো, এটার ইঞ্জিন হলো 249 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ 1 সিলিন্ডার ইঞ্জিন। তো এটার ম্যাক্সিমাম পাওয়ার হলো 20.8 PS এট 8,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হলো 20.1 নিউটন মিটার 6,000 RPM। এটারও ফুয়েল ক্যাপাসিটি আগেরটার মতোই 14 লিটার, ডুয়াল চ্যানেল ABS, সামনের চাকা 110/70 এবং পিছনের চাকাও 140/70। তো এটা থেকে কোম্পানি বলতেছে এটার মাইলেজ পাওয়া যাবে 35 কিলোমিটার পার লিটার। তো এটা মনে হয় ঠিক আছে, এটা 35 কিলোমিটার পার লিটার যেতে পারে। তবে এই বাইকটার সবচেয়ে বাজে যে দিকটা হলো একটা 250 সিসির বাইক, এটা কোম্পানি কেন এটা এয়ারকুল ইঞ্জিন দিল সেটা আসলে বোধগম্য হলো না, যে কেন একটা 250 সিসির বাইকের এয়ারকুল ইঞ্জিন দিল। কারণ দাম তার কম হবে না, দাম মোটামুটি ভালোই রাখবে ইয়ামাহা কোম্পানি। তো এই 3টি বাইক আপাতত আপকামিং লিস্টের পর্যায়ে আছে। বাংলাদেশে ইয়ামাহা কোম্পানি 3টি বাইক আনতে পারে। একটি হলো স্পোর্টস ক্যাটাগরির ইয়ামাহা R3, আরেকটা হলো ইয়ামাহা MT-03, আরেকটা হলো ইয়ামাহা FZ25। এই 3টি বাইক বাংলাদেশে এই বছর নাগাদ শেষের দিকে চলে আসতে পারে। এখন দেখা যাক আসলে কোম্পানি কীরকম দাম রাখে, কী আসে বিষয়, কী আদ্যবাদ্য সব কিছুই পরে জানা যাবে। তো এই তো ভিডিওটি আর লম্বা করতেছি না। তো ভিডিওটি যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।